হাই বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভোলা মাছের সবজি দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, প্রথমে আমি মাছগুলোকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি তোমরা চাইলে এই মাছগুলো ছোট মাছ দিয়েও করতে পারো, আবার এরকম বড় ভোলা দিয়েও করতে পারো, দুটোই খেতে ভালো হয়। আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। মাখিয়ে নেওয়ার পর দেখো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে তোমাদের তারপরে না সবজিগুলোকে তোমরা কেটে নেবে। আমি সবজি কাটাটা তোমাদের দেখাইনি। এক এক করে তোমরা যা সবজি তাই দিতে পারো। তোমরা পটল, আলু, ডাঁটা, তারপরে যে কোনো বেগুন, মূলো সব সবজি দিতে পারো। এক এক করে আমি সব কেটে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি সর্ষে আর লঙ্কা, অল্প একটু সর্ষে আর লঙ্কা বেটেছিলাম, বেশি একটু সর্ষে লঙ্কা বেটে নেওয়ার পরে আমি এবারে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক একটা করে মাছ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিলাম। দেওয়ার পরে এবার আমি দেখো সর্ষে লঙ্কা যেটা বেটে নিয়েছি, বেটে নেওয়ার পরে আমি তোমাদের এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি এই মাছ ভাজাগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে তোমার ভোলা মাছের মাথা বোটা একটু বড়োই হয়, ওর জন্য কী হয়, মাথাটা একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হয়। ভেজে নিলে এপাশ ওপাশ করে মাথাটা বেশ ভালোই ভাজা হয়। এই যে আমার সব মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি কালো জিরে দিয়ে এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দেওয়ার পরে আমি সবজিগুলো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে দেখবে সবজিগুলো যখন মজে আসবে তখন এই যে নুন হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, নুন হলুদ দেওয়ার পরে আমি সবজিগুলোকে এই যে নাড়াচাড়া করে, তোমরা বরবটি, বেগুন যেটা ইচ্ছা যে কোনো সবজি এরকম সরু সরু করে কেটে আস্তে করে, ওর মধ্যে একটু টমেটো দিলে, টমেটো, কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আবার বেটে সর্ষের সাথে বেটেও দিতে পারো। এই যে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে দিয়েছিলাম। একটুখানি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমি ভালো করে মশলা সবজিটাকে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এরপরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, বেশি জল না, সামান্য, মানে সবজিগুলো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে ওটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে সবজিটা যেই হয়ে এসছে, দেখো সবজিটা হয়ে এসছে, ঝোলটা অল্প হয়ে এসছে, আমি যা জল দিয়েছিলাম তার থেকে শুকিয়ে গেছিলো। এই যে অল্প হয়ে আসার পরে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে মাছগুলোকে এপিট ওপিট করে মাছগুলোকে উল্টে দেবো। তাহলে কি হয়, ওই ঝোলটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। যেইটুকুখানি বেশি ঝোলে দেওয়ার দরকার নেই, যা আছে ওর মধ্যেই দিলেই হবে, কেন এটা তো ঝোল ঝোল হবে না, এটা শুকনো শুকনো হবে। এবার ভালো করে দেওয়া হয়ে গেল, মাছগুলো এপিট ওপিট করে উল্টে সবজির মধ্যে দিয়ে দাও। সবজি মাছ সব একসাথে দেওয়া হয়ে গেলে এবার তুমি একটুখানি ঢাকা দিয়ে দাও। ঢাকা দেওয়া হয়ে গেলে নামানোর আগে কিছু ধনেপাতা কুচি ওর উপর দিয়ে চাইলে একটা দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে আমার মাছ দেখো কি সুন্দরভাবে একটা সুন্দর সবজি দিয়ে ভোলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে এত ভালো লাগে, শুধু এই দিয়েই তুমি এক থালা ভাত খাও, আর খেতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে। এই যে আমার দেখো রেডি হয়ে গেল, আমার তৈরি হয়ে গেছে মাছ।